মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটাকে তৈরি করা। ওই আজকে আমরা দেখবো এসে একজন তারসিরা হকার সাংবাদিককে, আর তাকে রোজ করতে আমাদের এডিট কিং স্বপন ভাই। এবং এই রোজ দেখলে আপনি আপনার হাসি কন্ট্রোল করতে পারবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই বাংলায়, এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না? দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন, আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক। হোক বিতর্ক, মাঝখান থেকে আইসা ইয়া করবে নাকি? এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ মানে মানে ভাই এই সাংবাদিকের মনে হয় আপনার কৃমি আছে, ভাই কৃমি আছে মনে হয়, যে আপনার দাঁড়া দাঁড়ায় কথা বলতে পারে না ভাই। এর হচ্ছে জাস্ট রেস খেলারই আছে, এক জায়গায় দাঁড়াইলে ভাই কৃমি তো লাড়াচাড়া দেয় আর দৌড়ে দৌড়ে কথা বলে। ভাই কি বলবো ভাই, এই সাংবাদিকটা কিছুই বলার নাই ভাই। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো, এই যে ভাই দৌড়ে যে ব্রেকিং নিউজ এসেছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটর মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে। গাইস, বহুত জ্বালাইছে, বহুত আমাদের বাংলাদেশকে ছোট করতে আমাদের বাংলাদেশে পচানোর চেষ্টা করছে, ছোট করার চেষ্টা করছে, কিন্তু ছোট করতে পারে নাই। কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের। ভাই আমি চিন্তা করতেছি ভাই এখনো কেমনে কথা করতেছে ভাই, এটা তো ভাই ইচ্ছা মতো ভাই জুতার বাড়ি ধরো এইবার ধরছি। আর এখানে হচ্ছে এ হচ্ছে মলম ব্যবসায়ী, মলম ব্যবসায়ী বলা যায় না, এটা বলা লাগে মলম ব্যবসায়ী, হকার সাংবাদিক। এ হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার। এরে এখন আমি বস্তায় বললাম, এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছাইয়া দিব। বহুত জ্বালাইছে, বাট এডিটর মাইরে বাপকে চিনে না, বহুত জ্বালাইছে। এবার চলো, আরে বস্তায় বইরা নিয়ে যাইতেছে। ও ভাই মলম ব্যবসায়ী আমার জায়গা মতো নামাই দিয়ে এবার চলেন, নামাই দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি। দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটাতে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। দাদা বুড়ো বুড়ি মিল হবে, ওই গাইস, এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা ফলো করেন নাই ফেসবুকে তারা ফলো করে ফেলেন। তাড়াতাড়ি ফলো করে দেন গাইস। ফলো আমাদের ফেসবুক পেজে কিন্তু আছে, এখানে ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন গাইস। এদেরকে শায়েস্তা করার জন্য আপনাদের স্বপন ভাই এডিটর মাইরে বাপ করে একদম রোস্ট করে পচায় ফেলবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হকার ভাই হকারি করতে থাকো, জায়গা মতো পৌঁছায় দিলাম তোমাদের। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। মাথা চুলুদা চিন্তা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে, কোন ভাই দিবে। ওই হেভি জিনিস, মুখে জিনিস, এডিটটা জোস ভাই। খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও, ধরে খাও 10 টাকায়। আচ্ছা, কে সংসারে আগুন লাগাবে 10 টাকায়? ওকে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড এডিট। এইটা হচ্ছে আরো বেশি ফানি লাগবে আমাদের ভাই। এটা আমি একবার দেখার চেষ্টা করতাম, বাট দেখিনি। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। কোন জায়গাতে ভাই? মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো তোমার ভাই পিছনের পকেটে রাখা ভাই, প্যান্টের পকেটে রাখবো। প্যান্টের পকেটে না, আরো অন্য জায়গাতে রাখা। তুমি কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো। তুমি কোন পকেটে রাখবা সেইটা হচ্ছে যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা। ভাই এই যে হকার সাংবাদিক আছে না, এই যে তারসিরা ভাই, এর কাজ কি জানেন ভাই? মানে একটা বাস নিয়ে বাসের উপরে বসায় দেওয়া গাইস। মানে আপনি একটা শুধু বাস দিলে হবে না গাইস, বাসটা হচ্ছে আপনার মাথা থেকে একেবারে চোখা রাখতে হবে। তো ওইটাকে রাইখা তারপর ওটা বসা দিলেন, তাইলে ভাই এটা ঠিক হইবে। তাও ঠিক হয় কিনা আমি জানি না গাইস, ওটা তো মাথার তারসিরা পুরো একেবারে। একটা জিনিস বুঝি না, এই হকার সাংবাদিক এত কথা বলে, এত
অঙ্গভঙ্গি করে যা কিনা অন্য কোন সাংবাদিক করে না। আমি মানে ওই যে আমি বলছিলাম না ভাই, এটার ভাই কিডনি আছে ভাই, কিডনি ভাই। এই হকার সাংবাদিকের মাথার দুই একটা তার অবশ্যই ছিঁড়া আছে। আর আজকে চলে আসলাম এই হকার সাংবাদিকের মাথার তার ছিঁড়া আছে কিনা সেটা যাচাই করার জন্য। সো আমরা এখন হকার সাংবাদিকের মাথার তারগুলো চেক করব। বাছা দন, তুমি মাথাটা সরাও। ভাই মাথা সরাই। তোমার মাথায় কি আছে সেটা আমরা দেখি। তারগুলা ভাই করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিঁড়া আছে। এই যে তার মাথার দুইটা তার ছিঁড়া, যার ফলে সে এত কথা বলে, হকারের মতো হকারগিরি করে, মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে, সাংবাদিকতা করতে আইসা তার দুইটা তার ছিঁড়া আছে। তার দুইটা আমার তাকে লাগাইয়া দিতে হবে। আচ্ছা, তার আগে এইখানে কি দেখা যাচ্ছে? তার মাথার ভিতরে আর কি আছে এখানে? এটা কি? তার মাথার ভিতরে এটা আবার কি রে ভাই? What the ফুচকা? ও এটা কি ভাই? পাতা মাথায় কিসের পাতা লাগাইছে ভাই? বুঝলাম এই হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে, এত উল্টাপাল্টা কথা বলে। এই যে শুকনা পাতা, এই শুকনা পাতা সে কিভাবে আমি তো জানিও না, হাতের তালুতে রাইখা এইভাবে গইসা সিগারেট যারা জানেন ভাই এটা বলে দিন। এটার জন্য সে উল্টাপাল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে, এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিচ্ছে না এই হকার সাংবাদিককে, মূলত এই পাতার জন্য। আর কি আছে? আর কিছু আছে? আছে ভাই, আরো কিছু থাকতে পারে। ব্রেন আছে নাকি অন্য কিছু? আরো কিছু আছে ভাই, আমার যেটা মনে হয়। এটা কি রে ভাই? আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দেই যে গোবরে ভর্তি, কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না, তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি। ভাই তার জায়গাটা আমি জায়গা মতো রাইখা দিই, তারে মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না। ভাই তুমি তোমার জায়গা মতো গিয়া থাকো। ভাই ভাই মানুষের পটি দিয়ে মাথা ভর্তি, এই জন্যই তো বলি সে এত আবল তাবল কি জন্য বলে। তার মাথার ভিতরে একটু জ্ঞান বুদ্ধি নাই কি জন্য? আর মাথার ভিতরে যদি মানুষের পটি থাকে তাহলে জ্ঞান বুদ্ধি আসবে কিভাবে? আমরা তার মাথার তারটা লাগাই দিই। তার লাগানোর পর আমরা দেখব যে তার পাগলামি ঠিক হয় কিনা। আর এই সুযোগে আপনারা যারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন। আর যারা ফেসবুক পেজ স্বপন আহমেদ ফেসবুক পেজে যারা আমাদের করেন নাই তারা ফলো করে ফেলেন। আমাদের কিন্তু চ্যানেল থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আর এখানে চ্যানেলের বায়োতে গেলে আপনি আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন, ফলো করে দিবেন। ওকে, সো এবার দেখি সে কি বলে, তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি। ওকে ভাইয়া, এবার তুমি কথা বলতে পারো। দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেখানে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। মাথার চুল না চুল পাক করে দাদা বুড়ো বুড়ি মিল হবে। জিনিস মুখে দিলে ফিনিশ, চুষে খাও, কামড়ে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও। ভাই এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না। হকার সারা জীবন হকারই থাকবে, সে কখনো সাংবাদিক হতে পারবে না। মলম বিক্রেতা, সে মলম বিক্রি করবে। তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মলম বিক্রি করবে, হকারগিরি করবে, জোর করে মানে এখন সাংবাদিকে চলে যায়, তারপরে যার ফলে তাকে আমরা যার ফলে দেখেন না গাইস, এই যে আপনার চলে যায়, মানে এক জায়গাতে সাংবাদিক কি ভাই, এক জায়গায় বসে বসে তো কথা বলে ভাই। এই নিয়ে হচ্ছে জাস্ট এক জায়গাতে আরেক জায়গায় দৌড়ে দৌড়ে কথা বলে ভাই। মানে সাংবাদিকের যে অফিসটা সেটার মনে হয় স্টেডিয়াম অথবা রেসিং প্ল্যাটফর্ম বানিয়ে দিচ্ছে ভাই। এক জায়গায় তার যে দৌড়ে তারপরে কথা বলে ভাই। কি বলবো ভাই, কিছু বলার নাই। যা বলার আপনারা কমেন্টসে জানা দিবেন। তো দেখো অন্য কোন নতুন ভিডিওতে, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, পিস আউট।